তারপর বলো, শরীর ভালো তো? শরীর ভালো বলেই তো আপনাকে ডেকেছি। তোমাকে না অনেক আগে থেকে আমার ভালো লাগে। আসলে তোমাকে আমি বলতে পারিনি, তবে এটা বিশ্বাস ছিল একদিন না একদিন তোমাকে আমি কাছে পাবোই। কই, কখনো তো ওভাবে বলেননি। আসলে সেরকম সুযোগ তার হয়ে ওঠেনি, এই জন্য আসলে বলাটা হয়নি। আজ তো সুযোগ পেয়েছেন, কাজে লাগাবেন না? অবশ্যই। আচ্ছা শোনো, এই তোমার হাজবেন্ডের চাকরির ব্যাপারে তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? মনে করো চাকরিটা হয়ে গেছে, তোমার কাজ খালি আমাকে খুশি করা। কি করছো? আমার বসে বসে যা কাজ তাই করছিলাম। তোমার অফিস থেকে ফিরতে আজ দেরি হলো যে? আর বলো না, অফিস শেষে একটা মিটিং ছিল, তাই দেরি হয়ে গেল। তুমি খেয়েছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, তারপর বলো তোমার ইন্টারভিউর কি খবর? অফিস থেকে তারা এখনো কোনো ফোন করেনি। তার মানে এই চাকরিটা আবার হচ্ছে না? হুম। একা একা না, এই সংসারটা চালানো আমার জন্য খুব কঠিন হয়ে গেছে জানো। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা সুটি, তোমার কোম্পানিতে ঢুকতে গেলে, মানে আমি বলছি কি তোমার কোম্পানিতে ঢোকার কোনো সুযোগ আছে? সুযোগ থাকবে না কেন? এই যে গত মাসেই তো আমার বান্ধবী তার হাজবেন্ডকে আমাদের অফিসে ঢুকিয়ে দিল। বাবা, এটা তো খুশির খবর। তোমার বান্ধবী তার হাজবেন্ডকে অফিসে ঢোকাতে পারছে, আর তুমি তোমার হাজবেন্ডকে অফিসে ঢোকাতে পারছো না। পারবো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? আচ্ছা কি সমস্যা বলো তো? সমস্যা হলো স্যার এমনিতে কাউকে চাকরি দেয় না। আরে এটা তেমন কি সমস্যা, যদি কিছু টাকা পয়সা দিতে হয় আমরা দেব। টাকা পয়সা হলে তো সমস্যাই মনে করতাম না, কিন্তু সমস্যাটা তো এর চেয়েও জটিল। টাকা পয়সা না, এর চেয়েও জটিল সমস্যা? আচ্ছা তুমি আমাকে বিষয়টা খুলে বলবে তো? আম, দেখো, বিষয়টা হচ্ছে কি, যা দিতে হবে তা দিতে তুমিও রাজি হবে না, আর আমিও রাজি হব না। আরে বাবা তুমি তো বলবে, এত মহামূল্যবান কি জিনিস রে বাবা যে দিতে পারবো না? দেখো, প্রথম কথা হলো আমাদের মতো মেয়েরা যদি সুপারিশ করে তাহলে তো চাকরি হবেই। কিন্তু আমাদের যে স্যার আছে না, উনি মেয়েদের প্রতি খুবই আসক্ত। মানে একটা ঘন্টা যদি সময় তাকে দিতে পারি না, তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। জানো আমার বান্ধবীর বর কত টাকা বেতন পায়? তোমার শুনলে তো মাথায় ঠিক থাকবে না। না না, সামান্য একটা চাকরির জন্য এত মহামূল্যবান সম্পদ, তা আবার আমার স্ত্রী? না না, এটা কোনোভাবেই সম্ভব। আমিও জানি এটা খুব কঠিন একটা কাজ, কিন্তু সুমন, আমি একা একা না এই সংসারের ঘানি আর টানতে পারছি না। একবার ভেবে দেখো, আমরা যদি কিছু সঞ্চয় করতে না পারি, সামনে আমাদের ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যৎ কি হবে বলো? শোনো সুইটি, তুমি কোনো চিন্তা করো না। সামনে কিছুদিনের মধ্যে আমি একটা না একটা চাকরি অবশ্যই ব্যবস্থা করতে পারবো। আমিও চাই তোমার খুব তাড়াতাড়ি একটা চাকরি হয়ে যায়। শোনো, তুমি ফ্রেশ হও, আমরা দুজন একসঙ্গে খাবার খাবো। যাও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। যেখানে বললে আমাকে চাকরিটা নিয়ে দিও।
কি হলো? সেই কখন থেকে চুপচাপ শুয়ে আছো, কিছুই বলছো না। আর রাতও তো অনেক হলো, ঘুমাবে না? ঘুম আসছে না। কেন? আচ্ছা সুইটি, একটা মানুষ কতবার ব্যর্থ হতে পারে বলো তো? তুমি একজন মেয়ে হয়ে এই সংসারের ঘানি টানছো, আর আমি পুরুষ হয়ে এই সংসারের কর্তা হয়ে কিছুই পারছি না। জানো সুইটি, আমার না মাঝে মাঝে আর এই জগৎ সংসারে ধরে রাখতে ইচ্ছে করে না। মনে হয় এই জগৎ সংসারের মায়া ছেড়ে কোনো একটা চলে যায়, হারিয়ে যায়। শোনো, আমি বলি কি, তুমি আমার অফিসে চাকরি নাও। না না সুইটি, সামান্য একটি চাকরির জন্য নিজের স্ত্রীকে আমি অন্যের হাতে তুলে দেবো? না না, এটা আমার দ্বারা সম্ভব না। সম্ভব নয় তো থাকো, এভাবেই ধুকে ধুকে মরো। ছুইটি এটাই চায় আমি তার অফিসে চাকরি করি, না হলে কেন সে বারবার তার অফিসে চাকরি নেওয়ার কথা বলবে? তাছাড়া সে একটা মেয়ে মানুষে পুরো সংসারের ঘানি টানছে, আর আমি পুরুষ হয়ে সেটা দেখছি না। এই বেকারত্ব আমি কখনোই মেনে নিতে পারবো না। তার চেয়ে বরং সুইটির প্রস্তাবেই রাজি হয়ে যায়। হ্যাঁ, এটাই ভালো। এই সুইটি, সুইটি, কি হলো, ঘুমিয়ে গেলে? না, কি হয়েছে বলো? আমি বলছি কি, তুমি ওই চেষ্টাই করো, তোমার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা, সবকিছু কি তুমি ভেবে চিন্তে বলছো? না ভেবে আর বলার কি আছে, ভেবেই বলছি। একটা চাকরি মানেই তো সংসারের সুখ, স্ত্রীর সুখ। নিজেকে বেকার পরিচয় আর আমি না কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ভালো লাগছে না। দেখো, তুমি চেষ্টা করো, যদি হয় তবে করবে। ঘুমাও, অনেক রাত হয়েছে। বাড়িতে কেউ আছেন? ও আসিফ সাহেব, আসুন। আসুন। বাড়িতে কেউ নেই? না, বসুন। এই নাও তোমার জন্য। ধন্যবাদ। তারপর বলো, শরীর ভালো তো? শরীর ভালো বলেই তো আপনাকে ডেকেছি। তোমাকে না অনেক আগে থেকে আমার ভালো লাগে, আসলে তোমাকে আমি বলতে পারিনি। তবে এটা বিশ্বাস ছিল একদিন না একদিন তোমাকে আমি কাছে পাবোই। কই, কখনো তো ওভাবে বলেননি। আসলে সেরকম সুযোগ তার হয়ে ওঠেনি, এই জন্য আসলে বলাটা হয়নি। আজ তো সুযোগ পেয়েছেন, কাজে লাগাবেন না? অবশ্যই। আচ্ছা শোনো, এই তোমার হাজবেন্ডের চাকরির ব্যাপারে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? মনে করো চাকরিটা হয়ে গেছে, তোমার কাজ খালি আমাকে খুশি করা। সুইটি, সুইটি,
সুইটি, সুইটি। আমার হাজবেন্ড। সুইটি দেখো। কিন্তু ওটা তো তাড়াতাড়ি আসার কথা ছিল না। আবার কিছু হবে না তো? না না, কিছু হবে না, আমি দেখছি। ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চাকরি হয়েছে, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। সত্যি? একদম একদম সত্যি, কপাল খুলে গেছে আমার। অনেক টাকা বেতন জানো। এরপরে না আমাদের সংসারে আর কোনো দুঃখ থাকবে না। আর শোনো, রাত্রে ওই যে আমার চাকরির বিষয়ে তোমার বসের ব্যাপারে যা কিছু বলেছিলাম না, এটা না সম্পূর্ণ একটা আমার আবেগ ছিল, বুঝছো? আসলে আমার মন থেকে কিন্তু আমি এটা বলিনি। আমার বিশ্বাস ছিল আমি চাকরি করব। সুইটি, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ কি জানো? তুমি আর তোমার সম্মান। তোমার কিছু হলে না আমি বাঁচবো না সুইটি, আমি বাঁচবো না। শোনো, আমার চাকরির ব্যাপারে না তুমি তোমার স্যারকে কিচ্ছু বলবে না, কিচ্ছু না, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। আসো। উনি কে ছিল? উনি আমার অফিসের বস। বস? শোনো, আমি তোমাকে একজন চাকরিজীবী মানুষ হিসেবে দেখতে চেয়েছিলাম। ঠিক বলেছ, একটা চাকরি। এই চাকরির জন্য না আমাদের মতো বেকার যুবকরা না পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একটা একটা সামান্য চাকরির জন্য একটা পুরুষকে কত কিছুই না বিসর্জন দিতে হয়। এমনকি তাদের ঘরে রাখা আদরের বউটাকেও বিসর্জন দিতে হচ্ছে। কি সহজ হিসাব, তাই না? ঘরের বউ কোন একটা অবশ্যই বসের কাছে থাকলেই চাকরি হয়ে যাচ্ছে। বাবা বাবা, ঘরে কোটি কোটি টাকা থাকলেও চাকরি হয়ে যাচ্ছে। মেধা, তাহলে মেধার কোনো দাম নেই? সমাজ যদি এই বিনিময় পদ্ধতিতেই চলে তাহলে মেধার কি দরকার বলো? আমি ধিক্কার জানাই এই মেধাকে। সুমন, আমাকে ক্ষমা করে দাও। সব দোষ আমাদের মতোই মেয়েদের। বেকার ছেলে পেলেকে কোনো মেয়ে বিয়ে করে না, আর বিয়ের পর স্বামী যদি বেকার থাকে তাহলে তাদের কত কথাই না শুনতে হয়। ছেলে ব্যবসা করলে চলবে না, তাকে চাকরি পেতে হবে। তোমাকে দোষ দিয়েই বা কি হবে? যেখানে সভ্য সমাজটাই নানান কুকর্মে জড়িয়ে আছে, সেখানে আমি আর তুমি শুধু ব্যবহারের পণ্য মাত্র। সুইটি, বিশ্বাস করো, আমি কখনো চাইনি, আমি না কখনো কোনোদিন চাইনি একটা সামান্য চাকরির জন্য আমার নিজের ভালোবাসার মানুষ অন্য কারোর কাছে যায়। বিশ্বাস করো, আমি কখনো কোনোদিনই চাইনি। যা কিছু করেছো তুমি আমার জন্য করেছো। তবে দ্বিতীয়বার আর কখনো যদি না খেয়ে থাকতে হয় তবু থাকবো, তবু আর কোনোদিন যে জড়াবে না।